নমস্কার, চৈতালি রান্নাবান্না অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আমি আজকে এখন রান্না করব হচ্ছে পনির, মটর পনির আর সঙ্গে লাচ্ছা পরোটা। আমি এখানে কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিয়েছি সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম টমেটো। এখানে 3টে মতন টমেটো দিয়েছি, একটু বড়ো সাইজের টমেটো। তার সাথে দিয়ে দিলাম আদা কুচি। এটাকে আমি একটুখানি তেলে সাঁতলে নেব, নিয়ে আমি টমেটোটা পিউরি বের করে নেব। টমেটোটা একটু সাঁতলানো হয়ে গেছে, আমি তুলে নিয়ে রাখলাম। এখানে আদা আর টমেটো একসাথে পেস্ট করে নেব। এবার আমি পনিরটাও হালকা ভেজে নেব। আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন, দিয়ে পনিরটাকে হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া ভাজবো না। যে আমার পনির ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম টমেটো পিউরি, একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। আর এই টমেটো পিউরির মধ্যেই আছে আদা বাটা। এবার আমি দিয়ে দিলাম মিষ্টি হিসেবে গুঁড়ি দিলাম। এবার আমি দিয়ে দিলাম মটরশুঁটি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, আর এখানে কাজু, সাদা তিল আর পোস্ত, চালমগজ যা আমি নিয়েছিলাম শুকনো, সেটা আমি ভালো করে বেটে নিয়েছি। বেটে সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল। আমার তৈরি হয়ে গেছে মটর পনির। আর এদিকে আমি বানাবো লাচ্ছা পরোটা, তার জন্য ভালো করে ময়াম দিয়ে ময়দা মেখে নিয়েছি। এবার আমি লিচি কেটে বেলে নিচ্ছি।
গোল রুটির মতন করে বেলে নিলাম। ওর ওপর দিয়ে দেবো অল্প পরিমাণে রিফাইন অয়েল, দিয়ে তারপরে আমি দিয়ে দেবো একটু ময়দা ছড়িয়ে দেবো। দিয়ে আমি যেভাবে ভাজ করছি এভাবে ভাজ করলে পরে লাচ্ছা পরোটার ভাজ আসবে। এইভাবেই তোমরা ভাজ করবে, তাহলে দেখবে লাচ্ছা পরোটা সুন্দর ভাজ পড়ছে। করে আমি শাড়ি কুচি যেভাবে করে সেভাবে আমি ভাজ করে নিচ্ছি, একটা একটা করে উল্টে ভাজ করে নিচ্ছি। এভাবে যদি তুমি ভাজ করো তাহলে লাচ্ছা পরোটা যে ভাজগুলো সেগুলো তোমরা অনায়াসেই করতে পারবে। এবার এটাকে আমি একটা বেরি পাকিয়ে নেব। দেখো এইভাবে একটা বেরি পাকিয়ে নিচ্ছি, গোল করে নিচ্ছি, নিয়ে মাথাটা আমি উপরে মুড়ে দেবো। দিয়ে চেপে আমি রেখে দিলাম। এভাবেই আমি আরও কটা লেচি কেটে নেব। লেচি কেটে এরকমভাবেই আমি বানিয়ে নেব। এই দেখো আমরা একটা তোমাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। করে বেলে নিলাম, যেরকম রুটি বেলে সেরকম বেলে নেব। এবার ওপর থেকে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। এখানে ঘিও দেওয়া যেতে পারে বা বাটারও দেওয়া যেতে পারে, আমি তেলই দিলাম। যদি ঘি দিয়ে ভাজা হয় পুরোটাই তাহলে ঘি দেওয়া যেতে পারে এখানে। এবার এইভাবে আবার ভাজ করে নিতে হবে। এভাবে ভাজ করে নিয়ে আবার ওরকম বেডির মতন পাকিয়ে নিলেই লাচ্ছা পরোটার লেচি হয়ে যাবে। এবার এগুলোকে বেলে নেব, যে হাতে চেপে যেরকম রুটি বেলি সেরকমই বেলে নেব, গোল করে বেলে নেব। এবার কড়া করে একটু ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার অল্প করে তেল দিয়ে দিলাম, আবার দিয়ে ভালো করে ভেজে নেব। খুব বেশি তেলেও ভাজা হবে না, আবার একদম অল্প তেলেও না, যেরকম পরোটা ভাজা হয় সেরকমভাবেই ভাজতে হবে। এভাবেই আমি সব কটা পরোটা ভেজে নেব। এই দেখো একদম নরম তুলতুলে, কিন্তু এ দেখো ভাজও করেছে, সব কটা পরোটায় ভাজও এসছে। এভাবেই আমি সব কটা পরোটা ভেজে নিচ্ছি।
তাহলে আমার রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন এটুকুই, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। তাহলে আজকের মতন সবাইকে টাটা।